মানুষকে খুশি রাখতে গিয়ে অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি। দিন শেষে বদনামটা শুধু আমারই। খারাপ লাগে, কিছু কাছের মানুষের ব্যবহারগুলো খুব খারাপ লাগে, কিন্তু ঝামেলা চাই না, তাই কিছু না বলে শুধু মানুষগুলোকে চিনে রাখি। পরিবার পরিজন সংসারের মায়ার যদি ত্যাগ করতে পারতাম, তাহলে ছুটতে দূরে কোথাও পালিয়ে যেতাম। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই কিন্তু বলে রাখছি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। আজকের ভিডিওটি শুরু করতে কিন্তু অনেকটাই দেরি করে ফেলেছি। এই কয়েকটা দিন যা গেল শ্বশুরবাড়ি, এই বাড়ি, ওই বাড়ি করতে গিয়ে এখানে এসে জানো আর কিছুতে কাজে মন বসে না। সেই মন বসতে আমার 2-3 দিন কিন্তু লেগেই যাবে। আগের রুলসে যেমন কাজ করতাম, সেই সকালে উঠে পুজো দিয়ে তারপর ভিডিও শুরু করে দিতাম, মানে সেই সকাল থেকে বলা চলে। এই কয়েকটা দিন একটুখানি বেনিয়ম হয়েছে বলে আর কিন্তু সেই সকালে উঠে ভিডিও করা, তারপর কাজবাজ শুরু করা একদমই হচ্ছে না। সেই কারণে জানো এই যে কাজগুলো করতেও আমার অনেকটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে, যেহেতু ঘুম থেকে দেরি করেই উঠছি, আর উঠেই তো আমাকে ওই রান্নাবান্নাটা আগে করতে হচ্ছে। ভোরবেলা উঠলে কি হয় বলো তো, সকালে যে কাজটা, স্নান, পুজো, ঘর ঝাড় দেওয়া, এগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়, তারপর আমি রান্নাটা বসাতে পারি। তো অর্ধেক কাজ ধরো আমার এগিয়েই থাকে, সেটা যেন আর হচ্ছে না, এই যে দেরি করে উঠছি বলে। তো একটা দিন আমাকে যেন জোর করে সেই ভোরবেলা উঠতে হবে। এই দিক থেকে আমার আবার একটা ভালো গুণ আছে, যে সকালবেলা যেই সময়টা আমি একটুখানি কষ্ট করে ধরো ওই 5টায় বা 4:30টায় বা 5:30টায় উঠলাম, কন্টিনিউ কিন্তু আমি তখন সেই সময়টাই জাগনা পেয়ে যাই। যত রাত্রে ঘুমাই না কেন, সেই সময়টাই আমি জাগনা পাই। কিন্তু এই যে জোর করে কষ্ট করে ওঠা হচ্ছে না। আর কয়েকটা দিন ঘুমেরও একটুখানি ঘাটতি হয়েছে। ওই যে দেওররা এসেছিল, সেই দিন তো তোমার রাত বলা হয় না, ওটা ভোরবেলায় বলো, 3টার দিকে ঘুমিয়েছিলাম। সেই ঘুম আসতে ধরো 4টায় বেজে গিয়েছিল আর কি। তো সেই জন্য একটুখানি সেই ঘুমের ঘাটতিটাও আছে। তারপর এদিকে বাবুর পড়াশোনা, আবার ভিডিও এডিট করা, ঘুমোতে ঘুমোতে ওই 12টা-1টা কিন্তু রাত হয়েই যায়। তো সেই কারণে কয়েকটা দিন ভালোই রেস্ট করলাম। এখন থেকে ভাবছি, মানে কাল থেকে আর কি কন্টিনিউ সেই ভোরে উঠে সকাল থেকেই কাজকর্ম শুরু করব। এদিকে আমার ভিডিও তাহলে হয়ে যাবে, আর হচ্ছে তোমার সকাল সকাল কাজগুলো হয়ে যাবে, তাহলে ছেলেকে নিয়ে পড়তে বসাতে পারবো। আর জানো, কাল থেকে কিন্তু ছেলের স্কুলও বন্ধ হয়ে যাবে কয়েকটা দিনের জন্য, কারণ সোমবার থেকেই সেই ফাইনাল এক্সাম শুরু হবে। তো কাল থেকে আমি ভোরবেলা থেকেই আর কি ভিডিও শুরু করব বলাটা ভুল, চেষ্টা করব, কারণ অনেক সময় অনেক কিছু আমরা ভেবে রাখি, কিন্তু শেষে তা হয় না। আজকে জানো ঘুম থেকে উঠেছি সেই 8:30-এ। উঠে প্রথমত স্নানটা করে পুজোটা দিয়েছি কোনো রকমে, তারপর হচ্ছে তোমার রান্না কমপ্লিট করে দিয়ে এতক্ষণ যেন শুয়ে শুয়ে মোবাইলে ঘাঁটছিলাম। কাজ করতে একদমই আজকে ইচ্ছে ছিল না। ভাবছিলাম যেমন এলোমেলো ঘর দৌড় পড়ে আছে, পড়ে থাক, একটা দিন পরিষ্কার না করলে কিছু যায় আসবে না। তবে ওই যে দেখে আবার থাকতে পারি না, জানো, একার সংসার আমার এইখানে, একাকেই করতে হবে। এই যে নোংরা হয়ে পড়ে থাকলে কাজটা কিন্তু পরের দিন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চটপট এই যে উঠে পড়লাম, উঠে 1 ঘন্টার মধ্যে যেন কাজ কিন্তু কমপ্লিট। ওই যে শুধু করব ভাবি, এটাই ভয় লাগে, কিন্তু শুরু করলে আবার চটপট কিন্তু 1 নিমেষে সব কাজ কমপ্লিট হয়ে যায়। যেমন এই যে প্রথমে ওই রুমটাকে ক্লিন করে বিছানাপত্র ঝেড়ে পরিষ্কার করে দিয়ে চলে এলাম এই যে এখন পাশের রুমে। এই রুমটার যা অবস্থা হয়ে থাকে এখন, এই যে হালকা হালকা একটুখানি ঠান্ডা করছে, ঠান্ডা বলতে গেলে প্রায় চলেই গেছে। ঠান্ডা চলে যাওয়ার সাথে সাথে এই ল্যাপ, কম্বল, ব্ল্যাঙ্কেটের প্রতি কিন্তু মায়াটাও ধীরে ধীরে চলে যাচ্ছে। যেমন এই খাটে শুধু আমার সব তোমার ব্ল্যাঙ্কেট বলো, ল্যাপ বলো, একবারে ঢিপ হয়ে থাকে, সেগুলোই গুছাতে আমার একদম বিরক্তবোধ এখন লাগে আর কি। তো তোমাদের দাদাভাইকে বলছি কি এখন না রোদ্রে দিয়ে এক এক করে সব
গুছিয়ে রাখতে হবে আর কি, ঢুকিয়ে রাখতে হবে। কারণ এই যে সব সময় শুধু এই খাটের ওপর মানুষ তো কম, শুধু ওই লেপ কম্বল বালিশ এই ওই ভর্তি হয়ে থাকে, না গুছালে না একদমই ভালো লাগে না। তো দেখো চটপট করে গুছিয়ে ফেললাম। এখন শুধু বিছানাটা, ওই রুম তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, মানে নিচটাও তোমার ঝাড়া হয়ে গেছে, শুধু এখন এই বিছানাটা কমপ্লিট করে নিচটা ঝেড়ে ঘরটা মুছতে পারলেই তারপর থাল বাসনও আছে আজকে। ওই যে বললাম সকালে শুধু ওই রান্নাটুকুই করে খাইয়ে দাওয়ে তোমাদের দাদাভাই অফিসে, বাবু স্কুলে, তারপর আমি পড়েই ছিলাম বিছানার মধ্যে এতক্ষণ। আর থাল বাসনও কিন্তু অনেকগুলোই আছে, যেহেতু তখন সঙ্গে সঙ্গে ধুইনি বলে অনেকগুলোই জমা হয়ে আছে। এখন কিন্তু আমাকে আবার অনেকগুলো থাল বাসনও ধুতে হবে। তো দেখো এইভাবে রুমটাকে চটপট করে গুছিয়ে নিলাম। আর এখন জানো যেহেতু গাঁদা ফুলের সিজনটা আর কি চলে যাচ্ছে, ফুলের গাছগুলোও যেন কেমন মনমরা হয়ে আছে। তো ভাবছি একদিন সব ফুলের গাছগুলোকে এক জায়গায় করে আর কি সব কিছু এখন চেঞ্জ করব। তবে হ্যাঁ, আমার যে প্রথম ভিডিওর শুরুতেই আর কি পিটুনিয়ার ফুলগুলো দেখালাম, সেগুলো কিন্তু এখন কেবল ফুটছে, কারণ আমি ওগুলো দেরি করেই আর কি লাগিয়েছিলাম। সেই 10 টাকা চারা নিয়ে এসে কতদিন লাগলো আমাকে মানুষ করতে, এখন তার ফল পাচ্ছি। এত সুন্দর আমার জানলা বাগানটা হয়ে আছে, দেখলেই যেন ওই রুমে বসে থাকলে মনটা একেবারে ভরে যায়। তবে এই গাছগুলোর অবস্থা এখন একটুখানি খারাপ, আর সেইভাবে যত্নও নেওয়া হচ্ছে না। ওই যে বললাম বাড়িতে কয়েকটা দিন কাটালাম পুজোর, সরস্বতী পুজোর দিনগুলো, আর আমাদের বেলকনিতে যা ধুলো, গাছগুলো একেবারে ধুলোয় ভরে গিয়েছে। তো সব গাছকে আর কি এক জায়গায় করে ওপর দিক থেকে ওই যে জলের স্প্রে করতে হবে, যেটা আমি মাঝে মধ্যে আর কি করে থাকি। তো এখন সব রুমের কাজ একেবারে কমপ্লিট। এখন শুধু এই যে ঘরটা মুছে তারপর বাসনগুলো ধুতে নিতে পারলেই কিন্তু আমি রানি। যেহেতু কাজ করতে ইচ্ছে করছিল না, আবার শুরু করলাম, তো নিমেষের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর বিশেষ কিছু আজকে পরিষ্কার পরিষ্কার হলো না, সাধারণভাবেই ওই যে শুধু 2 বেড পরিষ্কার, মানে বেড গুছালাম আর কি, যেটা রেগুলার নর্মালি হয় আর কি। তারপর বাবুর কয়েকটা কাপড়ও কেচেছিলাম সকালে আর কি, বেশি না, ওই 2-1টা, সেগুলোও শুকিয়ে গিয়েছে। আর যা এখনকার দিন, একটুখানি কিন্তু কাপড় দিলেই বেলকনিতেই এখন আমার সেই শুকিয়ে যায়, আর কষ্ট করে ছাদে কাপড় নিয়ে যেতে হচ্ছে না। এখন জানো এই যে দিনগুলো যাচ্ছে খুব সুন্দরভাবে এই রুমে কাটাচ্ছি। তবে এই কয়েকটা দিন পর যেই দিনগুলো আসছে, তখন এই রুমে জানো থাকাটা একটা অসম্ভবকর। জীবনে ফার্স্ট আমি এখানে যা কষ্ট করেছি মালদাতে এসে এই রুমে, যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। সারা শরীর আমার র্যাশে ঘামাচিয়ে ভর্তি, গাল মুখ সারা দিন লাল হয়ে থাকতো। মনে হতো কি এই রুমে থাকার চাইতে বাইরে যদি আমি রোদ্রুতে গিয়ে গাছের নিচে বসে থাকি বা রোদ্রুতে দাঁড়িয়ে থাকি, অনেকটাই শান্তি। এতটা এই রুমে মানে থাকা কষ্টকর। আগের বার তো বাবুর পুরো শরীর হামে ভর্তি হয়ে গিয়েছিল। তারপর এখানে থাকতে না পেরে আমরা চলে গিয়েছিলাম সেই গ্রামের বাড়িতে। তোমাদের দাদাভাইয়ের সাথে প্রচুর ঝামেলাও হয়েছিল কি তুমি হয় এসি নাও, না হলে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দাও। মাটির বাড়ি হলেও কিন্তু আমাদের গ্রামে জানো অনেকটাই শান্তি। তারপর তো বাবু সেই কান্নাকাটি থাকতে না পেরে তারপর তোমাদের দাদাভাই আমাদেরকে বাড়িতে আর কি রেখে এসেছিল। যেহেতু ও তো অফিসে চলে যায়, আসে সেই সন্ধ্যাবেলায় বাড়িতে, ও তো গরমের দুপুরের যে গরমটা সেটা তো উপভোগ করতে পারছিল না, সেটা আমরাই করছিলাম, তার জ্বালাটা আমরা জানি। তো এবারে পরিষ্কারভাবে বলে দিয়েছি, হয়তো তুমি এসি নাও, না হলে এই রুম চেঞ্জ করতে হবে। সত্যি বন্ধুরা, এত এই রুমে কষ্ট থাকার একমাত্র আমি জানি। আমার বৌদিরাও এসছিল, ছোট বৌদি আর দিদি এসছিল, সেই ছিল আর কি একটা দিন, রাত্রিও ছিল না। তারপর বিকেল না হতে হতে পালিয়ে গেছে, বলছে কি করে তুই থাকিস এখানে, এতটা কষ্ট করে ছিলাম। কিন্তু আর এবছর আমি সেই কষ্টটা কিন্তু একদমই করব না। ওই তো আগেই বলে দিয়েছি, মানে এখনই আমাদের কথা চলছে কি গরম কিন্তু চলে আসছে, যে কোনো কিছু একটা ব্যবস্থা করো। হাউজিংয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। হাউজিং অবশ্য অনেকটাই নোংরা থাকে, তবুও আমি জানো হাউজিংয়ে যেতে রাজি।
এই চকচকে ঝা চকচকে রুমের চাইতে, এত কষ্টর চাইতে আমি কিন্তু ওই নোংরা রুমে গিয়েই নিজের মতো করে আবারও গুছিয়ে নেব। তোমাদের দাদাভাই বলে কি ওখানে যাবা, এত খাটতে হবে, পরিষ্কার করতে হবে, সরকারি কোয়ার্টার বুঝতেই পারছো। আমি বলেছি আমি যতই কষ্ট হোক আমি পরিষ্কার করব, তবুও কিন্তু এই রুমে গরমে কিন্তু থাকা অসম্ভবকর, আমি কিছুতেই থাকতে পারবো না। তো বন্ধুরা, তাহলে এই যে দেখো কাজও কিন্তু আমার কমপ্লিট। তোমাদের সাথে গল্প করতে করতে থাল বাসন এইভাবেই আমি মেজে এখানে রাখি। তো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও।